এখন বর্তমানে মহিলাদের ৩,০০০ টাকা দেওয়ার জন্য প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, যে ফর্মটা ১২ পাতার ফর্ম। এবার এই ১২ পাতার ফর্মটা ফিল আপ করতে গিয়ে এখানে অনেকগুলো অপশান এমন রয়েছে যেগুলো কিন্তু অনেকেই বুঝতে পারছে না। যেমন ১ নম্বর যেটা, এখানে কিন্তু ফর্মের প্রথম এখানে ৫ নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ এখানে তথ্য চাওয়া হচ্ছে, বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে এই ঘরটায় বসাতে হবে। এবার এই যে ডিজিটাল রেশন কার্ডের আইডিটা, এইটা আপনারা কোনখান থেকে পাবেন, কিভাবে সংগ্রহ করবেন বলে দিচ্ছি। এবার দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে ১১ নম্বর পয়েন্টে, যেখানটায় প্রত্যেক পরিবারের সদস্যের এখানে এপিক নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ওই সদস্যের বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিতে হবে। এই নাম্বারটা কোনখান থেকে পাওয়া যাবে? এবং তৃতীয় নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে ফর্মটা, এই ফর্মটা কি একটি পরিবারে একটাই ফিল আপ করতে হবে, নাকি যে সমস্ত এলিজিবল মহিলা রয়েছে তারা প্রত্যেকে এই ফর্মটা একটি একটি করে ফিল আপ করবে? তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 3টি সমস্যা নিয়ে আলোচনা করছি এবং বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে। এবার সবার প্রথম আপনাদের বলে দিচ্ছি যে ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি, ওইটা কিভাবে বের করবেন অনলাইন থেকে। ওইটা বের করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে মেরা রেশন যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর এখানে কিন্তু প্রথম ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ কিংবা ভাষাটা চুজ করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড এই অপশানটাই ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় বেনিফিশিয়ারি ইউজার এইটা সিলেকশন করে নিচে এন্টার ইউর আধার নাম্বার, এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে এবং বলা হবে এখানে ক্রিয়েট এমপিন। তবে যদি আপনি এখনও বর্তমানে এমপিনটা সেট করতে চাইছেন না, এখানে কিন্তু স্কিপ অপশানে ক্লিক করতে পারেন। এবার এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। ড্যাশবোর্ডটা খোলার পর এখানে কিন্তু সমস্ত অপশানগুলো দেখাবে। এই ড্যাশবোর্ডটা খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকে একটা দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে রেশন কার্ড নম্বর, যেখানটায় কিন্তু এই যে নম্বরটা, এই নম্বরটা কিন্তু পারিবারিক যে ডিজিটাল রেশন কার্ড নম্বরটা, এই কিন্তু নাম্বারটা ওখানটায় ফর্মে বসাতে হবে। তো এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি মোবাইল থেকে এই নাম্বারটা বের করতে পারেন। এবার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে, এখানে ফর্ম ফিল আপ করার সময় চাওয়া হচ্ছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার এবং প্রত্যেক সদস্যের বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বরটা কিন্তু এখানে ফর্ম ফিল আপে চাওয়া হচ্ছে। তো ওই নাম্বারটা কিভাবে পাবেন? ওই নাম্বারটা বের করার জন্য অবশ্যই আপনাদের সিইও ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, মানে যেখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করা যায়। এই অফিসিয়াল পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেওয়া রয়েছে ইলেক্টর, এই ইলেক্টর অপশানে ক্লিক করতে হবে। এবার ইলেক্টর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড ইলেক্টোরাল রোল, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় অবশ্যই আপনার এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো দিয়ে নতুন যে ভোটার তালিকা ওইটা কিন্তু ডাউনলোড করতে হবে, মানে 2026 যে তালিকা, এবং ওই তালিকা থেকে অবশ্যই আপনি এখানে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু অটোমেটিক স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে রয়েছে, ডান দিকে ইয়ারের জায়গায় 2026 সিলেকশন করে রয়েছে। এবার ডান দিকে রোল টাইপের জায়গায় এখানে কিন্তু নিচের দিকে আসার পর এই যে এসআইআর ফাইনাল রোল 2026 এটা কিন্তু আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা কিংবা আপনার জেলার নামটা কি এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। ডান দিকে এবার অ্যাসেম্বলি চুজ করতে হবে। আপনার এখানে অ্যাসেম্বলি কি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনার অ্যাসেম্বলি কিংবা এখানে আপনাদের বিধানসভার নামটা কিন্তু এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এবার বিধানসভার নামটা চুজ করার পর ডান দিকে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক বেঙ্গলি হয়ে গেছে। এবার নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর আপনার বিধানসভা অনুযায়ী নিচে কিন্তু সমস্ত পার্ট নম্বর এবং পার্টের নাম, মানে যে স্কুলে আপনি ভোটটা দিয়ে থাকেন ওই সমস্ত স্কুলের নামগুলো বেরোবে। এবার এর মধ্যে আপনি যে স্কুলে ভোটটা দিয়ে থাকেন অবশ্যই কিন্তু ওইখানটায় চেকমার্ক করতে হবে। যেমন আমি আপনাদের দেখানোর জন্য আমি 6 নম্বরটা চুজ করলাম, এখানে কিন্তু এইভাবে চেকমার্ক করতে হবে কিংবা টিক চিহ্ন করতে হবে। এখানে টিক চিহ্ন করার পর এখানে কিন্তু উপরের দিকে আসতে হবে। এখানে ক্যাপচা কোডটা ফিল করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনটায় ক্লিক
করতে হবে। এবার নতুন 2026-এর ভোটার লিস্টটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন উপরে কিন্তু যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। যেমন এখানে কিন্তু প্রথমেই দেওয়া থাকবে বিধানসভা নির্বাচক ক্ষেত্রের নম্বর এবং নাম, যেখানে কিন্তু অবশ্যই চেক করবেন যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কি রয়েছে এবং নম্বর কি রয়েছে, এবং ডান দিকে এখানে কিন্তু অংশ নম্বর পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু তথ্যগুলো অবশ্যই ওই ফর্মে বসাতে হবে। এবার পরবর্তী পয়েন্ট রয়েছে এই যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা, এই ফর্মটা কি পরিবারের প্রত্যেক মহিলাকে আলাদা আলাদা ফিল আপ করতে হবে নাকি একটি ফর্মে ফিল আপ করা যাবে? দেখুন এই যে ফর্মটা 12 পাতার ফর্মটা, এই একটি ফর্মে যেহেতু পরিবারের সমস্ত সদস্যের কিন্তু তথ্যগুলো নেওয়া হচ্ছে এবং এখানে একটি ফর্মে কিন্তু আবেদন করার জন্য এখানে কিন্তু অপশানগুলো দেওয়া রয়েছে। কোনখানে দেওয়া রয়েছে অপশানটা? এখানে যখন আপনি ফর্মে 9 নম্বর পয়েন্টে চেক করবেন এখানে কিন্তু সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে, যেখানটায় সদস্যের যে নামগুলো অ্যাড করতে হবে ওই সদস্যের নামের ডান দিকে কিন্তু এখানে একটা কথা উল্লেখ করা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে কিন্তু হ্যাঁ অপশানে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করছেন। তো অবশ্যই যে সমস্ত এলিজিবল মহিলারা রয়েছে ওই পরিবারের মধ্যে ওই সদস্যের কিংবা ওই মহিলার কিন্তু ডান দিকে এই ঘরটায় কিন্তু এই যে হ্যাঁ এইখানটায় কিন্তু টিক চিহ্ন করতে হবে, তবে কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় কিন্তু আবেদনটা করা হবে। যার জন্য অবশ্যই যারা আপনারা ফর্ম ফিল আপ করছেন এখানে কিন্তু সদস্যের নামগুলো দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত সদস্য মানে যে সমস্ত মহিলা সদস্য এলিজিবল হবেন যাদের বয়সটা 25 থেকে 60 বছর তার কিন্তু এখানে নামের ডান দিকে এই যে হ্যাঁ অপশান দেওয়া রয়েছে এখানটা কিন্তু চেকমার্ক করতে হবে, তাহলে কিন্তু আবেদনটা এই একটি ফর্ম থেকে হয়ে যাবে। যদি আপনার বাড়িতে 2 জন এমন মহিলা থেকে থাকে যিনি কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে, অবশ্যই কিন্তু এইভাবে একটি ফর্ম থেকে আবেদন করা যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারলাম A to Z। যদি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।